শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। অনুমতি না নিয়ে একটি গাছ থেকে ফল খাওয়াকে কেন্দ্র করে কোড়াল দিয়ে কুপিয়ে মামাকে খুন করল ভাগ্নে। সোমবার সন্ধ্যা রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আনন্দবাজার থানাধীন খৈসাথাই পাড়া গ্রামে। ঘটনায় মৃত ব্যক্তির নাম সমীর রিয়াং। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক মুইলাউরাই রিয়াংয়ের কোড়ালের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীর রিয়াংয়ের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দবাজার থানার পুলিশ। রুটিন যানবাহন তল্লাশির সময় একটি ট্রাক গাড়ি থেকে 10 কার্টন শব্দবাজি উদ্ধার করে আমতলী থানার পুলিশ। বাজেয়াপ্ত শব্দবাজির বাজার মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। বিলোনিয়া উত্তর সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকার বাসিন্দা হরেন্দ্র ত্রিপুরা অভিযোগ করেন, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার বাসিন্দা গৌরীমোহন ত্রিপুরা তাকে লাঠি দিয়ে আঘাত করে। বর্তমানে সে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। সারা দেশ ও রাজ্যের সাথে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে কাঞ্চনপুর উজান মাছমারা মাধ্যমিক বিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট পৃথক 2টি উপজাতি ছাত্র এবং ছাত্রী আবাসের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেন, শিক্ষা সমাজের মেরুদণ্ড। সমাজ যদি শিক্ষার আলোয় আলোকিত না হয় তাহলে রাজ্যের পরিপূর্ণ উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে আজ সারা দেশ ও রাজ্যের সাথে মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত নোনাছড়া ডিসি ভিলেজের নবজয় রিয়াংপাড়া জেবি স্কুলের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির কাছে শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে। আশারামবাড়ি এলাকায় প্রধানমন্ত্রীর মন কি বাতে হামলার ঘটনায় আটক করা অভিযুক্তদের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল টিপরামথার কর্মী সমর্থকরা। সিপিআইএমের অজুহাত দিয়ে ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা ব্যর্থ, দাবি সংশ্লিষ্ট মহলের। ফের একবার নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইমধু এলাকায়। নির্যাতিতা মেয়ে ও তার পরিবারের লোকজনেরা থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে। 2 অভিযুক্ত হিরণ মিয়া ও অন্তর মিয়া পলাতক। অভিযুক্তের খোঁজে পুলিশ জোর তল্লাশি চালিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে গোটা দেশে ভার্চুয়াল মাধ্যমে 309টি উপজাতি ছাত্র ও ছাত্রীবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার নয়াদিল্লির ভারত মণ্ডপম থেকে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন রাজ্যের উপজাতি ছাত্র ও ছাত্রীবাসের ভার্চুয়ালি শিলান্যাস করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি আজ 4 দফা দাবিতে কমিটির সদস্যরা শিক্ষা বিভাগের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে। দাবিগুলি হল অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা ইত্যাদি। কমিটির অভিযোগ, 2020 সালে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর সরকার হঠাৎ করে 125টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে পাঠ্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর করে ও সিবিএসই বোর্ডের অধীনস্থ করে দেয়। কিন্তু এসব স্কুলে নেই পর্যাপ্ত ইংরেজি শিক্ষাদানযোগ্য শিক্ষক। ফলে ছাত্রছাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা সরকারের কাছে দ্রুত সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন। একটি স্যাটেলাইট ফোন যার দৌলতে 3 মাস গা ঢাকা দিয়ে থাকা পেহেলগাঁও জঙ্গিদের জন্য জাহান্নামের দরজা খুলে দিল ভারতীয় সেনা। সোমবার দুপুরে বৈসারান উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার 2 সঙ্গীকে খতম করেছে সেনাবাহিনী। এবার সামনে এলো অপারেশন মহাদেবের খুঁটিনাটি।
আজ নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আগরতলা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এআইডিএসও, এআইডিওয়াইও ও এআইএমএসএস সংগঠনের নেতৃবৃন্দ। এআইডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন সহ তাঁর প্রগতিশীল চিন্তাধারার মূল্যায়ন করেন এবং বর্তমান সমাজে তাঁর আদর্শ অনুসরণের প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন। চুড়াইবাড়িতে চক্রান্তের শিকার হয়েছেন বিজেপির কদমতলা কুর্তি মণ্ডলের ৪৮ নম্বর বুথের প্রাক্তন সভাপতি সৌমেন গোস্বামী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে রাজ্যের মাদক পাচারের চক্রের লাইনম্যান হিসেবে চিহ্নিত করার অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ। এই অপপ্রচারের বিরুদ্ধে সোমবার রাতে চুড়াইবাড়ি থানায় অভিযুক্ত অভিজিৎ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার হাইলাকান্দি পুরসভা টাউন হলে লংতরায়ের উদ্যোগে হাইলাকান্দি রিটেইলার্স মিট ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান মানব চক্রবর্তী, হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান সারদা এবং সম্পাদক সুদীপ পাল। রাজ্যের আর্থিক অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। সেই উন্নয়ন পরিকল্পনার ফলস্বরূপ রাজ্যের অন্যান্য কৃষকদের পাশাপাশি কাঞ্চনপুর মহকুমার কৃষকরাও সেই সফলতা পাচ্ছেন। কৃষি জমিতে হাইব্রিড আমন ধানের চারা রোপণে কৃষকদের মধ্যে এমনই এক দৃশ্য দেখা গেল কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজে। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা।